নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে চলে এলাম কোথায় জানেন? গ্রামের বাড়ি। চলেন তাহলে দেখা যাক। শহর থেকে গ্রামের দিকে ছুটেছি, আম কাঁঠাল সব কিছু নিয়ে। রোডটা এত সুন্দর, তাই ভিডিও না করে আর পারলাম না, আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম। চলে এলাম গ্রামের বাড়িতে, গ্রামের পথে চলে এলাম। এই তো বিশ্ব রোড থেকে এই যে আমাদের গ্রামের বাড়িতে ঢুকে গেছি। দেখুন মুরগিগুলো কি সুন্দর আমাদের পথে খেলা করতেছিল। এই যে আমাদের এই পাশে কিন্তু জায়গা, আমাদের গ্রামের বাড়িটা মোট হলো 5.5 বিঘা নিয়ে একটা গ্রামের বাড়ি। এই যে তাল গাছে যে এত পরিমাণ তাল হয়েছে, কিন্তু আমরা থাকি না, মাঝে মাঝে এসে সব কিছু নিয়ে যায়। বড় একটা পুকুর, যখন বৃষ্টি হয় তখন কানায় কানায় একদম পানি ভরে, তখন অনেক বড় দেখা যায়। এখন তো শুকনোর দিন, তাই পানিও অতটুকু আছে, কোথাও পানি নেই। এই যে আমাদের বাড়িতে ঢুকে যাচ্ছি, তো মাঝখান দিয়ে পথ, যেটা বলতে ভুলে গেছি, আমাদের কিন্তু সোজা একটা পথ ছিল ওই জায়গাটায়। যে এই যে জায়গাটা, এই জায়গাটা অন্যজনে জোর দখল করে নিয়ে চলে গেছে, কারণ আমাদের ভাই নেই, তাই আমাদের বাঁকা করে পথে দিয়ে ঢুকতে হয়। দুই পাশে 2টা মেহগনি বাগান আছে, আর মাঝখান দিয়ে একটা পথ গেছে আমাদের বাড়িতে ঢোকার জন্য। পাশে পুকুর, এই যে টিনের ঘর, এটা হলো 27 বোনদের একটা ঘর। হ্যাঁ, এই ঘরটা ভাড়া দেওয়া। আগে আমরা প্রথমে যখন নতুন বাড়ি করি, তখন এই বাড়িটায় আমরা এই ঘরটায় আমরা বসবাস করি। এখানে আমাদের পাশে পথের কাছে বাড়িতে ঢুকতে গেলে বিশাল বড় একটা কাঁঠাল গাছ। দেখুন এইবার একটু কম ধরেছে, কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক হয়েছে। এতো আমরা অনেক বড় বড় কাঁঠাল ধরতে, এখন তো অনেক বয়স হয়ে গেছে গাছের, তাই আর কি। এই যে আমাদের বাসার মানে গ্রামের বাড়ি উঠান। হ্যাঁ, এখানে অনেক গাছ ছিল, কেটে ফেলা হয়েছে, কারণ গাছেরও বয়স হয়েছে, ফলও কম দেয়, এই জন্য। এইটা আমাদের বড় ঘর। এইটা হলো 2টা রুম করে একটা ঘর দিচ্ছে, যাতে 2 ফ্যামিলি থাকতে পারে, ভাড়া দেওয়া, সম্পূর্ণ ভাড়া দেওয়া। ওইটা আমার আম্মু এবং মিস্ত্রি বসে আছে। মিস্ত্রি আমাদের গ্রামের বাড়ির যে ভাড়াটিয়া, সেই ভাড়াটিয়াদের মানে আবদার ছিল যে পানি একটু একটু পড়ে, সেই জন্য মিস্ত্রি নেওয়া হয়েছে। এই যে আমাদের ছোট্ট একটা এই ঘরটা হলো আগের দিনের ঢেকি, মানে যেখানে ঢেকি রাখা হতো পিঠাটা বানানোর জন্য, সেই ঘরটা। এটা এই পাশে এখন আমাদের যাব আমরা লেবু বাগান, তারপরে ডাব, নারকেল। এই দেখেন আমাদের গাছে কিন্তু অনেক নারকেল, আমি যে হাত দিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু অনেক নারকেল, ডাব অসাধারণ। এখানে কিন্তু কামরাঙ্গা গাছ, বুঝছেন, কামরাঙ্গা গাছের নিচে ডাব দেখাইলাম। এখন আমরা চলে এলাম পুকুর দেখাইতে আপনাদের সাথে। তো এই যে দেখুন আমাদের এই পুকুরে কিন্তু বিশাল বিশাল বড় বড় মাছ আছে। তো এখন কম দেখা যাচ্ছে পানি, কিন্তু তারপরও মানুষ কিন্তু এই যে শুকনা দিনে গোসল করবে, পানি নেবে, সব কাজবাজ এটা দিয়ে করে। হ্যাঁ, কারণ এটা একদম ফ্রেশ। এই আশেপাশে আগে পুকুর ছিল, সব বন্ধ করে দিয়েছে, তাই। আর এই যে পুকুরের উপর যে আম গাছটা, এই আম গাছের আম কিন্তু অসাধারণ, অনেক মজা। আর আমাদের গ্রামের বাড়ির কাঁঠালের তো তুলনাই হয় না। যে সুন্দর কাঁঠাল, খাইতে কচকচা খাবেন না, গলা খাবেন না, একটু নরম খাবেন। আর আমাদের গ্রামের বাড়িতে গেলে একটা অসাধারণ একটা জিনিস দেখা যায়, ভাড়াটিয়ারা কিন্তু হাঁস মুরগি পালে। আর গ্রামের এই দৃশ্য দেখলে মনে একটা অন্যরকম শান্তি লাগে, বুঝছেন। তো এই যে গ্রামের বাড়িতে যে হাঁস মুরগিগুলো দেখুন কিলকিল কিলকিল করে করে, এত সুন্দর, এত মজা লাগে না দেখতে, অসাধারণ। হ্যাঁ, যেটা বলার মতো না। এরা বৃষ্টি হলে বেশি কেতকেত করে, খুব ভালো লাগে। এখন আমাদের সব ফলাদি পাড়ার সময় হয়ে গেছে, কাকে করব। তো আমাদের ভাড়াটি আছে, উনি আর কি, ওনাকে ডাকতেছিলাম যে ভাই একটু আমরা চলে যাব, একটু আম কাঁঠাল না নিয়ে গেলে কি হয়, বাসার সবাই তো তাকিয়ে আছে। হ্যাঁ, তো ভাইকে জোর করে এই যে আম গাছে উঠাই দিচ্ছি আম পাড়ার জন্য। ভাই প্রথমে উঠবে না, তো ওনাকে রিকোয়েস্ট করে আমি অনেক রিকোয়েস্ট করার পরে উনি আর কি আম গাছে উঠতেছে। দেখুন কীভাবে চলে যাচ্ছে আমেরা, একদম আমের ছিটকা ডালে চলে গেছে। হ্যাঁ, আমের ছিটকা ডালে চলে যাওয়ার পরে দেখবেন কি পরিমাণ এত বড় বড়, এই যে ঝাঁকুনি দিচ্ছে। এখন কিন্তু আম পাড়ার সময় 2-1টা পড়েও গেছে, দেখবেন আপনারা শুধু, ওই দেখেন পড়তেছে। এখন তারপরে তো এখন আমি কী করতাম, এই যে আমি বলছি এই ডালে আসেন, এই ডালে আম বেশি। তো ভাই রে ভাই, এই দেখেন কি কত আম ফালাচ্ছে, টপ 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 করে বৃষ্টির মতো পড়তেছে। আরও তো অন্য গাছেও আছে, সেইগুলা আমি বলতেছিলাম যে ভাই ওই আমগুলা ফালান, ওই আমগুলা বড় বড়। এইদিকে ভাই তো বলতে আচ্ছা ঠিক আছে। তো আমি সেই করে আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে, এইগুলো দেখেন কি সুন্দর আম পড়তেছে। আমি তো হতভম্ব হয়ে গেছি, এত আম, এত ভালো লাগতেছে গ্রামের দৃশ্যগুলো দেখে। তাই আপনাদের সাথে সামান্য একটু শেয়ার করার চেষ্টা করলাম।
মানে এখন আমি বলতেছি ভাই আম তো পেরে দিলাম, তাহলে কাঁঠাল পেরে দেবেন না? তো কাঁঠাল পাড়ার জন্য ভাইকে রিকোয়েস্ট করলো, ভাই আর না করতে পারলো না, যে আম যখন পেরে দিয়েছি তখন কাঁঠাল না পেরে দিলে কেমন দেখা যায়। তাই ভাইয়াকে কাঁঠাল পাড়ার জন্য অনুরোধ করলাম, ভাইও রাজি হয়ে গেল, যেই কথা সেই কাজ। তো ভাই চলে গেল। দেখুন কি সুন্দর করে মানে কাঁঠাল পাড়তেছিল। হ্যাঁ, কাঁঠাল পাড়ার জন্য কি সিস্টেম, ওই যে বস্তা, চটের বস্তা, হ্যাঁ চটের বস্তায় তার বেঁধেছে, মানে এটা হলো কারেন্টের তার এক প্রকারের, সেইটা নিয়ে নিজের মাজায় বেঁধে তো কী করছে, এটা আপনার উপরে উঠতেছিল, যে কীভাবে দেখবেন আরও কত সিস্টেমে কাঁঠাল পাড়ে। আমি তো অবাক হয়ে গেলাম। উপরে উঠলো, উপরে ওঠার পরে উনি এত সুন্দর করে কাঁঠাল যাতে না ফেটে যায়, হ্যাঁ তো এইগুলা করলো। তো আপনারা দেখুন, আর আমার ভিডিও, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমিও আপনাদের হেল্প চাচ্ছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আগে সামনের দিকে যেতে যাচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন, বেল বাটনটি চেপে অন করে রাখবেন। এই আমার এখন দেখুন, ওই যে দেখুন কিভাবে কাঁঠাল ভরার জন্য মানে কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে। দেখুন ওনার ছেলে, ও কিন্তু সেই পাকা মাল, একদম নিচের থেকে ওই যাতে তারটা বস্তায় ভরে রেখেছিল, সেই বস্তার তারটা কিন্তু নিচের থেকে একদম টাইট করে ধরে রেখেছে, যাতে কাঁঠাল পড়ে গিয়ে ফেটে না যায়। দেখুন কি সুন্দর করে বাপ বেটা একদম মানে করে রাখছে, মানে কৌশলে পারতেই আছে। তো আমি তো হতভম্ব হয়ে গেলাম, ভাই যেন পড়ে যায় না। তো ওরা বলছে না 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 না, এইভাবে আমরা কত পারছি, আমরা এইভাবেই কাঁঠাল পারি। আমি অবাক, তো সাধারণ। আর এই যে ভাইয়ের ওয়াইফও কিন্তু এইভাবে মানে ওনারাও করতেছে, হেল্প করতেছে, সবাই মিলে কাঁঠাল পাড়ার জন্য খুব আনন্দ উৎসাহিত দিচ্ছে যে হ্যাঁ হয়ে যাবে। দেখুন ছেলেটা কী সাহস, বাবাই রে ভাই, আমি তো অবাক হয়ে গেছি। অসাধারণভাবে কাঁঠাল পেরেই কিন্তু ছাড়বে, এরা কিন্তু নাছোড়বান্দা না পেরে ছাড়বেই না। হ্যাঁ, তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমরা পারতে পারলে পারো, হ্যাঁ আমার কোনো আবদার কিছুই নেই। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো কাঁঠাল এইভাবে আমাদের কাঁঠালগুলো পাড়তে আছে, পেরেও ফেলা হবে। এখন আমি ওই দেখেন কীভাবে নামাচ্ছে, অবাক না, কী সুন্দর না বলেন? এই কী সুন্দর করে কাঁঠালগুলো নামানো হচ্ছে, দেখেন দেখেন কী সুন্দর, কী দারুণ। এই তো আমাদের সব কিছু রেডি হয়ে গেল, কাঁঠালও পাড়া হয়ে গেছে। এখন আমাদের ভাড়াটিয়ার মেয়েটা এমন নাচের বন্ধু আমার মুখে দিকে তাকিয়েছে, আমার কোলে না আসলেই নাকি তার ভালো লাগবে না, কে না কে। এই জন্য আমি বলতেছিলাম, এর নাম কিন্তু খাদিজা, ও কিন্তু জন্মের 8 মাস বয়স, হ্যাঁ কিচ্ছু খায় না আর শুধু কান্নাকাটি করে। তো আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এই পর্যন্ত, আগামী ভিডিওর জন্য প্রস্তুত থাকেন। আল্লাহ হাফেজ।